বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আবারও নতুন অধ্যায়। বড় জয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি পদে বিজয়ী হলেন সাদিক কায়েম, আর জিএস পদে জয় ছিনিয়ে নিয়েছেন এসএম ফরহাদ। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর গভীর রাতে শুরু হওয়া ভোট গণনা শেষে ভোররাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা যায় শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বেসরকারিভাবে। তিনি সর্বমোট ১২,৯৪৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলামকে পেছনে ফেলেছেন। আবিদুল পেয়েছেন মাত্র ৫,০৯৬ ভোট। অন্যদিকে জিএস পদেও একই জোটের প্রার্থী এসএম ফরহাদ নিশ্চিত করেছেন জয়। বিভিন্ন হলে ধারাবাহিকভাবে এগিয়ে থেকে শেষ পর্যন্ত তিনি সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছেন। শামসুন্নাহার, রোকেয়া, বিজয়, ৭১, মহসিন, জগন্নাথ, শহীদুল্লাহ, কার্জন সহ মোট ১৩টি হলে ভোট গণনায় পরিষ্কারভাবে দেখা যায় প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে সাদিক কায়েম ও এসএম ফরহাদ এগিয়ে ছিলেন, আর শেষ পর্যন্ত তারা জয় নিয়ে ইতিহাস গড়লেন। অন্যদিকে উমামা ফাতেমা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বয়কট বয়কট, ডাকসু বর্জন করলাম, সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ই আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন, শিবির পালিত প্রশাসন। তার এই স্ট্যাটাস নেটিজেনরা ভালোভাবে নেয়নি। তার স্ট্যাটাসের বিপরীতে কমেন্ট সেকশনে দেখা যায় একজন লিখেছেন, পরাজয় মেনে নিতে পারাও গণতন্ত্রের সৌন্দর্য। আরেকজন লিখেছেন, আরেকটা ভুল করলা, পরাজয় মেনে নিতে পারাও নেতৃত্বের সৌন্দর্য। বেশিরভাগই কমেন্টস করেছেন গ্রেপস আর সোর, অর্থাৎ আঙ্গুর ফল টক। আরেকদিকে আবিদুল ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি, নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন, এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। স্পষ্টভাবে বলে দিচ্ছি, এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। এই নির্বাচন স্পষ্ট কারচুপি নির্বাচন। সত্যি কি শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীর প্যানেল এই কারচুপির সাথে জড়িত ছিল, নাকি মেধাবীরাই তাদের যোগ্য নেতা খুঁজে নিয়েছেন? চলুন দেখে আসি। এখন পর্যন্ত মনে হচ্ছে সাদিক কায়েম হবে আমাদের ভিপি। তো সবার মাঝে সাদিক কায়েমকে নিয়ে একটু বেশি আশা আকাঙ্ক্ষা দেখা যাচ্ছিল আর কি। আমরা অনেকের সাথে কথা বলতেছিলাম, আমরা যেহেতু জুনিয়র অনেকটাই চিনি না অনেককে, তো ভাইদের থেকে শুনতেছিলাম ভাই কাকে এগিয়ে রাখা যায় বা কার পূর্বের কার্যক্রম কি। তো সেক্ষেত্রে আমরা সাদিক কায়েমের গ্রহণযোগ্যতা বেশি পেয়েছি। অন্যান্যদের থেকে আমার কাছে ভালো লাগে এই জন্য। পৃথিবীতে এমন কয়েকজন মানুষ আছে যারা দুনিয়াকে পরিবর্তন করে দিয়েছে, তো তার মধ্যে যদি আমরা একজন মানুষ দেখি, উনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত এই নতুন নেতৃত্ব ডাকসুর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। জয়ের উচ্ছ্বাস এখন ঢাবি ক্যাম্পাস জুড়ে। আরও একবার প্রমাণ হলো মেধাবীদের রায় ঠিক হয় যোগ্য নেতা। বিজয়ী সাদিক কায়েম ও এসএম ফরহাদকে অভিনন্দন। মোহাম্মদ শাহজালাল, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।